সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে সুপ্রিম ইনফো সলিউশনসের আরেকটি নতুন অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। বুধবার এই সময়টাতে মানুষের প্রচুর টেলিফোনস আসছে, আমরা শুনতে পাই। তার কারণ আমাদের যেহেতু এটি রেকর্ডের অনুষ্ঠান, আমরা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি কিরকম ভাবে মানুষ এই অনুষ্ঠান নিচ্ছেন, গ্রহণ করছেন, জানছেন। সবচেয়ে বড় কথা যে পারমিতা যিনি স্পিয়ার হেড করেন এই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রয়েছেন এবং সুপ্রিম ইনফো সলিউশনসের প্রোপ্রাইটার, তিনি সরাসরি যখন কথা বলেন তখন মানুষ নিবিষ্ট চিত্তে সেটি শুনছেন, গ্রহণ করছেন তার অ্যাডভাইস এবং চলে যাচ্ছেন তার কাছে। পরের পর বহু ছেলে মেয়ে এখানে জয়েন করছেন। ঠিক কি করে সুপ্রিম ইনফো সলিউশনস, ঠিক কিভাবে তারা প্রতিষ্ঠা দেয় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, সঙ্গে সঙ্গে যারা খানিকটা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও। আপনার যদি 50-60 বছরও বয়স হয়ে গিয়ে থাকে, অসুবিধার কিছু নেই, আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন ঠিক কিভাবে বাড়িতে বসে অনলাইন কাজ করে আপনি বেশ কয়েক হাজার টাকা প্রতি সপ্তাহে রোজগার করতে পারেন। সেই ব্যাপারে আরেকবার সরাসরি চলে যাব। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পারমিতার কাছে। নমস্কার। সুপ্রিম ইনফো সলিউশনের তরফ থেকে আমি পারমিতা আপনাদের জানাচ্ছি নমস্কার। যারা বাড়িতে বসে 2 থেকে 3 ঘন্টা কাজ করে অ্যাটলিস্ট মাসে 10 থেকে 20,000 বা তারও বেশি ইনকাম করতে চান, তাদের জন্যই আমরা এনেছি ইন্টারনেটে একটি অনলাইন ওয়ার্ক। একটি বলাটা ভুল হবে, এখানে পুরো কাজের একদম লিস্ট আছে। কিছু কিছু কাজের কথা আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ফেসবুক মোটামুটি আমরা সবাই শুনেছি। এই ফেসবুকে প্রায় প্রত্যেকেরই প্রোফাইল এখন মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু সেটা যারা করে শুধুমাত্র বন্ধু পাতাবার জন্য এবং অনলাইন চ্যাটিং করার জন্য। এর বাইরে গিয়ে আপনাদের এই প্রোফাইলে বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনপুট করার পর যে কাজটা আমরা দিয়ে থাকি বা ফ্যান পেজে ফ্যান প্রোভাইড করার যে কাজগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো থেকে কিন্তু আপনারা শুধু ফেসবুক আর ফ্রেন্ডদের সঙ্গে অ্যাড হয়ে প্রচুর টাকা ইনকামও করতে পারেন। শুধুমাত্র ফেসবুক না, এক্ষেত্রে যে যে সোশ্যাল নেটওয়ার্কিং এ ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা আছে, অর্কুটের কথা বলবো না কারণ এখানে ইন্ডিয়ান যারা আছে তারা বেশি ইউজ করে। অর্কুট ছাড়া মাইস্পেস, H5 এই সমস্ত বিভিন্ন যেটা আছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, সেখানে কিন্তু আমাদের এই কাজগুলো দেয়া হয়। তাছাড়াও আরেকটি কথা বলতেই হয়, টুইটার সম্পর্কে বলতে গেলে আপনারা যেটা দেখেন, অনলি 140টা ওয়ার্ডের একটা SMS এর মতো স্ট্যাটাস আপলোড করা হয়, কিন্তু এই টুইটার থেকেও প্রচুর টাকা ইনকাম করা যায়। কে কতজন আপনাকে ফলো করছে এবং কে কতজনের আপনি ফলোয়ার্স হচ্ছেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার ইনকামটা। শুধু তাই নয়, এখানে বিভিন্ন লিংক পোস্ট করতে বলা হয়, সেই লিংকের ক্লিক অনুসারেও কিন্তু একটা ভালো মতন টাকা পাওয়া যায়। এরপর আসছে গুগলের নাম মোটামুটি সবাই শুনেছেন। এই গুগল যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে আমাদের টাকা পয়সা অনেক কিছুই খরচ হয়, যেমন আমাদের ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, তার একটা চার্জ আমাদের দিতে হয়। কিন্তু গুগল আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে যেখানে আমরা একটা ফ্রি প্ল্যাটফর্ম পাবো যা খুশি ইচ্ছা লেখার। এখানে এটাকে বলছে ব্লগিং। আপনি আপনার ডেইলি লাইফ সম্পর্কে এখানে লিখতে পারেন। শুধু তাই নয়, যাদের মনে হচ্ছে ইংলিশটা একটু প্রবলেম আছে, ইংলিশে আমরা এত কিছু লিখতে পারবো না, তারা 19টা ভাষায়, একটা দুটো নয়, যে বাংলা জানে সে বাংলাতেই লিখবে। অনেকে এখানে প্রশ্ন করে যে কোনো সফটওয়্যার আবার এক্সট্রা করে লাগে কিনা বাংলার। হ্যাঁ, সফটওয়্যার তো ফ্রিতে পাওয়া যায়, কিন্তু ব্লগিং যখন আমরা করি তখন কিন্তু সফটওয়্যার ইনস্টল করার কোনো দরকার হয় না। কম্পিউটার যেটা আপনার বাড়িতে আছে, পুরানো হোক, নতুন হোক, ল্যাপটপ হোক, যে কোনো কনফিগারেশনেই এটা কিন্তু চলবে। এর জন্য আলাদা করে আপ টু ডেট ভার্সনে যাওয়ার কোনো দরকার লাগছে না। এবং যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো কিন্তু আমি সুপ্রিম ইনফো সলিউশনের তরফ থেকে একদম দিয়ে থাকি, প্রোভাইড করে থাকেন। এরই মধ্যে আপনাদের মনে করিয়ে দেওয়া, গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে একবার কথিত হয়েছিল, একবার বলা হয়েছিল যে পারমিতা নিজের মতো করে সময় বের করে 2টি বই লিখে ফেলেছেন। সেই 2টি বই যথাক্রমে টুইটার গোল্ড মাইন এবং ফেসবুক ফান। এই 2টি বই যারা এই ক্লাস করতে আসছেন, যারা এই কোর্স কমপ্লিট করছেন, তাদেরকে কিন্তু তিনি সহজাতভাবে তার যেরকম প্রবৃত্তি সেই জায়গা থেকে তিনি কিন্তু এটি তাদের মেইলে পাঠিয়ে দিচ্ছেন, তাদের মেইল বক্সে পাঠিয়েছেন। এই ব্যাপারে গোল্ড মাইন্ডের সম্পর্কে একটু বলি। এই বইটি আমারই একদম নিজস্ব লেখা এবং কপিরাইট করে একদম প্রোটেকশন করে তারপরেই এটা ওদের দেয়া হচ্ছে। 1-2 দিনের মধ্যে প্রত্যেকের মেইল বক্স এটা হিট করবে।
এই টুইটার গোল্ড মাইন্ডের মধ্যে অনেক কিছু সফটওয়্যার আছে। অনেকেই আমাকে এটা বলেন যে আমি ফলো করতে গিয়ে 1টা থেকে বা 20টা 25টার বেশি ফলো করে ফেলছি, আমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, বা অন্যরা ফলো করতে আসছে আমি ঠিক মতন করতে পারছি না। এই বইটার মধ্যে সেই সফটওয়্যারগুলো সম্পর্কে বলা আছে, কোনখান থেকে ফলো করলে বেশি ফলোয়ার্স আপনি পাবেন সেইগুলো সম্পর্কে বলা হয়েছে। কিছু সাইটের এখানে নাম ডিসক্লোজ আমি করছি না, যদিও বইয়ে আছে। সেই সমস্ত সাইটে শুধু যারা বিদেশের বলুন বা আমাদের দেশের বলুন সেলিব্রিটি আছে, রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যেরকম মানে বড় বড় কোম্পানি থেকে আরম্ভ করে তাদের সমস্ত আইডি গুলো আছে, মানে ওখানে টুইটারে যে প্রোফাইল গুলো আছে সেই সমস্ত প্রোফাইলের পুরো লিস্ট তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে ফলো করলে অবভিয়াসলি আপনার ফলোয়ার্সটা বেড়ে যাবে। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দরভাবে এটা তিনি অ্যানালাইজ করলেন। একটা না, ফেসবুকের এই সপ্তাহে একটা বেরোচ্ছে এবং আগামী সপ্তাহে আরো একটা বেরোবে, সেটা হচ্ছে হাউ টু মেক মানি থ্রু ফেসবুক অ্যাটলিস্ট $500। এটা এক সপ্তাহের মধ্যে কিভাবে $500 ফেসবুক থেকে ইনকাম করা যায় সেটা দেখা হয়েছে। এক্ষেত্রে আমি অ্যাডভান্স কোর্সের একটু বলে রাখি যে সিপিএ নেটওয়ার্ক বলে আমাদের একটি আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে কস্ট পার অ্যাকশন। এই কস্ট পার অ্যাকশন নিয়ে আমরা প্রচুর পরিমাণে কাজ করছি, বিভিন্ন অফার নিয়ে প্রমোট করছি, এবং এটা থেকে প্রচুর টাকা ইনকাম হয় সেটা আমাদের কিন্তু ওই বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে লেখা আছে কিভাবে আমরা করছি। কস্ট পার অ্যাকশন এই কথাটা বললেন এবং আমার শুনে ভীষণ ভালো লাগলো যে যারা অ্যাডভান্স কোর্সে যেতে চাইছেন তারা আরো ডিটেইলস নিতে পারেন তার কাছ থেকে। যারা খবর নিতে চাইছেন, যেরকম আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তেমনি যোগাযোগ করতে পারেন। তার দুটি অফিসিয়াল অ্যাড্রেস আছে যেখানে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ পারমিতার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার ওয়েবসাইটটি মাথায় রাখুন, স্ক্রল বারে যাচ্ছে, খেয়াল করুন www.supremeinfosolutions.com। ইমেইলে আপনারা খবর নিতে পারেন supremeinfosolutions@gmail.com। তার ফোন নাম্বারসগুলি চট করে একবার, একটি ফোনে তিনি কানেক্টেড। অন্যরা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অফিসে আসতে পারেন 8017485970 80174859770 44 লেক অ্যাভিনিউ, মদিয়ালি বাস স্টপ, কালীঘাট থেকে ভীষণই কাছে, দুটো স্টপ পরে। পাবলিক সার্ভিস কমিশন বিল্ডিং এর বিপরীতে আপনারা পাচ্ছেন কলকাতা 26 বারামি থেকে 44 লেক অ্যাভিনিউতে মদিয়ালি বাস স্টপ। 10টা থেকে 4টে শুক্রবার, শনিবার এবং রবিবার, ফ্রাইডেজ, স্যাটারডেজ এন্ড সানডেজ। অন্য 3টে দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, টিউজডেজ, ওয়েডনেসডেজ এন্ড থার্সডেজ আপনারা পাচ্ছেন A117 সৃজনী ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের বিপরীতে, অপোজিট টু ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, কলকাতা 104। এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন বুধবার যে সময়টিতে, অর্থাৎ রাত 8:05, সেই সময় দেখতে থাকুন প্রত্যেক সপ্তাহে। চলে আসবো আপনাদের কাছে একটুখানি গ্রহণযোগ্য করে তোলার জন্য, বা মানুষের একটা থাকতে পারে যে এত যে কথা বলছেন পারমিতা, বা আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে বলছি, আচ্ছা ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে তো, ছেলেমেয়েরা আসছে তো, প্রত্যেক সপ্তাহেই নতুন ছেলেমেয়ে আসছেন বলে আমরা 3-4 জন করে আপনাদের কাছে ছবি তুলে ধরছি। এই ছবিটি আপনারও হতে পারে যদি আপনি আগামী দিনে এসে জয়েন করেন সুপ্রিম ইনফো সলিউশনস। আমরা প্রথম ছবিটিতে যাব, অর্ণব ব্যানার্জির ছবিটি আমরা পাচ্ছি। রাহুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পাচ্ছি অনুরাগ ব্যানার্জি, বললাম কি অনুরাগ ব্যানার্জি, আমি বোধহয় মিসস্পেল করেছিলাম নামটি। ও অত্যন্ত বাচ্চা ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ বোধহয় 16/7/1995, 16 জুলাই, আগামী 16 জুলাই তার জন্মদিন। মাত্র কয়েক বছরের ছেলে আমরা বলতে পারি, আর কি 15 বছর বয়স, হায়ার সেকেন্ডারি পাশ করে গেছে, মাধ্যমিক পাশ করেছে এবং চলে এসেছে কিভাবে সে আগামী দিনে এগিয়ে যাবে, চলার পথ খুঁজতে পারমিতার কাছে সুপ্রিম ইনফো সলিউশনসে। পরের ছবিটিতে আছেন বিশ্বজিৎ দত্ত, আপনারা দেখুন তাদের এন্ট্রি ফর্মস গুলো আপনাদের এখানে তুলে ধরি। বিশ্বজিৎ দত্ত 1982 বর্ন, সেও এসেছে এখানে বিকম অনার্স করার পর আগামী দিনে 24/7 জগতে ঢুকছে সে। পাচ্ছি সৌরভ ব্যানার্জিকে এরপরে। সৌরভ ব্যানার্জি এসেছেন বাগবাজার অঞ্চল থেকে, অর্থাৎ উত্তর কলকাতা থেকে। সেও জয়েন করেছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ। সে জয়েন করেছে পারমিতাকে এবং বিশ্বাস করি আগামী দিনে তারও জীবন যথেষ্ট ফলপ্রসূ হবে। We wish them all the very best. আছেন স্বর্ণদীপ পালকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেও খুব বেশি বয়স নয়, পাশ করেছে, মাধ্যমিক ক্লিয়ার করে সে এসে যোগাযোগ করছে এবং আগামী দিনে তার জীবনও আনন্দময় ঘটবে। যে জিনিসটা আপনাদের বারবার বলতে চাইছি সেটা হলো যে সুপ্রিম ইনফো সলিউশন শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবায়িত করে।
এবং সেই বাস্তবায়িত করার জন্য বারবার একটা কথা কিন্তু এখান থেকে বলা হয় যে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা কাজ দিয়ে থাকি এখান থেকে, অর্থাৎ পারমিতা তাই বলছেন। তারই প্রমাণস্বরূপ একটুখানি আপনাদের একটা পেমেন্ট ফিডব্যাক দেখাতে চাই। $226 আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি পরিষ্কার হয়তো আসছে না, কিন্তু এই ব্যাংক অফ ইন্ডিয়ার এই বইটি এতদিনে বহু মানুষের কাছে পরিচিত হয়েছে এবং সেটি তার নিজস্ব পাসবই। $226 এর একটা পেমেন্ট এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা $16, $14 থেকে শুরু করে $4 থেকে শুরু করে আমরা $250, $300, $500 পর্যন্ত আপনাদের পে স্লিপ দেখাতে পাচ্ছি এবং বিশ্বাস করি মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো বাড়ছে। একটা ছোট টিপসে যেতে চাইবো যে এই যে এরকম একটা কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডে পারমিতা একটু আগে আমাকে বলছিলেন যে ইমেল খোলা গেল, ইমেল খোলার পর, ইমেল আইডি খোলার পর আপনার যে পাসওয়ার্ডটা, এটার মধ্যে কি কিছু লুকিয়ে আছে যাতে আপনার হ্যাকিং না হয়? আমার মনে হয় সেটাই বোধহয় আজকে টিপস হিসেবে পারমিতা বলতে চাই। অবশ্যই ইমেল আইডি অনেকেই ক্রিয়েট করে ফেলে এবং আমি যেটা ইয়াহু চ্যাটরুমে বা আদার চ্যাটরুমে গিয়ে ঢুকে দেখেছি, যারা যে ইমেল আইডিটা তৈরি করছে সেই নামটা আর 1234 বা 12345 বা 1 থেকে একদম 9 অবধি করে দিল। আবার অনেক সময় হয় কি 4321 এটা একটা নামের পিছনে লাগিয়ে দিল। অনেকে যেটা ভুল করে থাকেন, সব থেকে মারাত্মক ভুল, সেটা হচ্ছে নিজের ফোন নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে দিল। এই ভুলগুলো একদম করা উচিত নয়। আপনি এমন একটা পাসওয়ার্ড চুজ করুন যাতে হ্যাকারসরা যাতে হ্যাকিং না করতে পারে। এই বিষয়ে আমি অবশ্য অনেক একটু পড়াশোনা করেছি হ্যাকিং এর সম্পর্কে, কিন্তু হ্যাকিংটা যদি আমি শেখাই না, কিভাবে প্রোটেক্ট নিতে হয় সেটা আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনার যে পাসওয়ার্ড, ওই 2-4 অক্ষরের পাসওয়ার্ড একদম ইউজ করবেন না, কারণ এটা আপনার একটা অ্যাসেট বলা চলে ইমেল আইডিটা। সেই জন্য 7টা থেকে 9টার মধ্যে পাসওয়ার্ড ইউজ করুন এবং যেটা ইউজ করবেন সেটাতে ছোট হাতের লেখা, কিছু বড় হাতের লেখা ক্যাপস ইউজ করে এবং কিছু চিহ্ন বা কিছু নাম্বার, এইগুলো একদম ম্যাচ করে তারপরেই আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করুন। হয়তো আপনি বলবেন মনে রাখা আমার অসুবিধা আছে, তাহলে আপনি লিখে রাখুন, লিখে এমন একটি জায়গায় সেটা ডায়েরিতে রেখে দিন যেটাতে অন্য কেউ সেই ডায়েরি অবধি পৌঁছাতে না পারে। একদম ড্রয়ার লক করে রেখে দিন সেই পাসওয়ার্ডটা, কারণ এটা আপনার জীবনের বলা চলে চাবিকাঠি। শুধু তাই নয়, পাসওয়ার্ড দেওয়ার সময় আমি সবসময় বলে থাকি, আপনারা নিজেদের যে মোবাইলটা সবসময় ইউজ করেন সেই নাম্বারটাকে কিন্তু ওই ইমেল আইডির সঙ্গে অ্যাটাচ করে দিন। তাই নয় আরো একটা অন্য ইমেল আইডি সেই ইমেল আইডির মধ্যে ঢোকানো থাক। যদি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করেন বা কেউ যদি আপনার ইমেল আইডিটা বারবার হ্যাকিং করার চেষ্টা করে কোনো পাসওয়ার্ড দিতে থাকে, তাহলে কি হবে, আপনার মোবাইল নাম্বারটা যোগ থাকলে যে এই মোবাইলে একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে 4টে অক্ষরের। সুতরাং যার হ্যাকিং করার ইচ্ছা থাকবে তাকে কিন্তু আপনার মোবাইলটাও তাহলে চুরি করতে হবে, তবেই কিন্তু সে হ্যাকিংটা করতে পারবে। ওই যে 4টে নাম্বার সেই হ্যাকারসের কাছে না পৌঁছানো পর্যন্ত সে কিন্তু কোনো দিনই হ্যাক করতে পারবে না, সে যত চেষ্টাই করুক না কেন, যত সফটওয়্যারই ইউজ করুক। সেই জন্য এটা যেরকম বলা হলো, এই যে বড়, আমরা সবাই বেশিরভাগ যেটা কোশ্চেন আসে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, কিন্তু হট করে কেউ এটা জিজ্ঞাসা করে না যে তোমার ঠাকুরদার নাম কি বা ঠাকুমার নাম কি। এটা আমরা চট করে কাকু বলিও না বা প্রশ্ন পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসেও না। তাই তাদের নামটা নিয়ে নিন, যেটা আমরা চট করে বলি না কিন্তু নিজেরা ঠিক মনে রাখি। তাদের নামটাকেই ছোট বড় এভাবে সাজান এবং তার মধ্যে কিছু সংখ্যা পুট করুন, দেখুন তারপরে পাসওয়ার্ড আপনার হ্যাক হয় না হয় না। খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে প্রোটেকশন দেওয়া হবে। আমার মনে হলো সেই ছোটবেলায় পুকুরের মাছের যে চাবি জাল হয়, ঠিক সেই রকম যেন ঠিক কোথায় খাবি খেয়ে মাছটা পৌঁছলো এবং তারপর তাকে আমি ইন্ট্রাক্ট করতে পারলাম। সুতরাং ইন্ট্রাক্ট হওয়ার ভয়ে আপনার নিবৃত্ত হোক, সেটা বিশ্বাস করি যে হ্যাকিং থেকে নিজেকে প্রোটেক্ট করুন, নিজের ইমেল আইডির পাসওয়ার্ডটাকে বাঁচাবার চেষ্টা করুন। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলে আপনি আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে আপনি কোনো সাইবার ক্যাফে থেকে এই কাজ করতে পারেন, যা কিনা পারমিতা এবং সুপ্রিম ইনফো সলিউশনস আপনাদেরকে অফার করছে। যোগাযোগের জন্য টেলিফোন লাইনস খোলা আছে, আপনারা ফোন করতে পারেন যে নাম্বারটিতে 8017485970। এই নাম্বারে ফোন করুন। 10 to 4 আপনারা পাচ্ছেন ফ্রাইডে, স্যাটারডেজ এন্ড সানডেজ 44 লেক অ্যাভিনিউ বাস স্টপ, মদিয়ালি, কালীঘাট থেকে মাত্র 2টি স্টপেজ। এখানে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন বিল্ডিং এর বিপরীতে ক্যালকাটা 26 পারমিতাকে ফ্রাইডেজ, স্যাটারডেজ এন্ড সানডেজ। পাচ্ছেন A117 সৃজনী, ঠাকুরপুকুর, অপোজিট টু ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, এখানে পাচ্ছেন টিউজডে